যে ডক্টরের বিভিন্ন প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের অ্যান্টাসিড লেখা থাকে, কখনো ওমেপ্রাজল লেখা থাকে, কখনো প্যান্টোপ্রাজল লেখা থাকে, কখনো র্যাবেপ্রাজল লেখা থাকে। আবার কখনো আমরা মেডিকেল শপে অ্যান্টাসিড নিতে যাই, তখন কখনো আমাদের ডাইজিন দেয়, কখনো র্যান্টেক দেয়, বা আমরা কখনো নিতে গেলে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের নেয়, কখনো কেউ ওমেজ নেয়, কেউ প্যান40 নেয়, কেউ আবার জেলুসিল নেয়, কেউ কেউ আবার কি স্যাচেট টাইপের ইনো বা গ্যাসোফাস্ট নেয়, কেউ ফ্যামটেক, টপসিড, ফেমোসিড এইসব নেয়। তো এত ধরনের যে বিভিন্ন ধরনের অ্যান্টাসিড অ্যাভেলেবেল আছে, এদের মধ্যে কোনটা ভালো বা কোন সময় কোনটা দিতে হয় বা এদের মধ্যে কী ডিফারেন্স আছে, এইসবই আজকের ভিডিওতে জানবো। তো এত যে অ্যান্টাসিড অ্যাভেলেবেল আছে, ডাইজিন, র্যান্টেক, ওমেজ, প্যান40, ফ্যামটেক, ইনো, গেলুসিল, এইসব যত ধরনের অ্যান্টাসিড মার্কেটে অ্যাভেলেবেল আছে সবগুলো 3টা ক্যাটাগরিতে ডিভাইডেড করা হয়েছে। একটা কি অ্যান্টাসিড। অ্যান্টাসিড মানে কি অ্যাসিডের বিপরীতে। অ্যাসিডের বিপরীত কি বেস, মানে কি এমন কোনো কিছু জিনিস যেটা আমাদের স্টোমাকে অ্যাসিড হয়ে গেলে, এখানকে অ্যাসিডটা মানে HCl অ্যাসিডকে বোঝানো হয়েছে। এখানে অ্যাসিড মানে যেটা আমাদের স্টোমাকে HCl ক্ষরণ হয়, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে, তো সেই অ্যাসিডের কথা বলা হয়েছে। মানে এমন কোনো মেডিসিন যেটা নিলে আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা আছে সেটাকে নিউট্রালাইজ করে দেবে। এখানে অ্যাসিডের সিক্রেশনকে বন্ধ করবে না, না এটাকে অ্যাসিডের প্রোডাকশনটাকে বন্ধ করবে, না তৈরি হতে বন্ধ করবে, না সিক্রেশন থেকে শুধু বন্ধ করবে, শুধু যে অ্যাসিডটা আছে সেটাকে নিউট্রালাইজ করবে। এটাকে বলে অ্যান্টাসিড। তো অ্যান্টাসিড ক্যাটাগরিতে আসে কি ডাইজিন ট্যাবলেট, ডাইজিন সিরাপ, বা গেলুসিল ট্যাবলেট, গেলুসিল সিরাপ, বা প্যান এমপিএস সিরাপ, এই টাইপের জিনিসগুলো কি অ্যান্টাসিডে আসে। নেক্সট ক্যাটাগরিটা কি হচ্ছে H2 ব্লকার্স। H2 ব্লকার্স কি আমাদের স্টোমাকে যে HCl সিক্রেট হয়, তো একটা হচ্ছে একটা ব্লকের নাম কি H2 রিসেপ্টর। এই H2 রিসেপ্টরটাকে ব্লক করে দেবে। এটা HCl প্রোডাকশনটাকে বন্ধ করবে না, এটা শুধু কি HCl এর সিক্রেশন H2 রিসেপ্টরটাকে বন্ধ করবে। এটার যে ক্যাটাগরির মেডিসিনগুলো আছে সেটা হচ্ছে কি র্যানিটিডিন আর ফেমোটিডিন। মানে এটা মার্কেটে যে নামে পাওয়া যায় সেটা হচ্ছে র্যান্টেক বা আরলক, অ্যাসিলক, ফেমোসিড, ফেমটেক, টপসিড, এইসব নামে পাওয়া যায়। আর তৃতীয় ক্যাটাগরিটা হলো পিপিআই। পিপিআই মিনস কি প্রোটন পাম্প ইনহিবিটার। প্রোটন পাম্প ইনহিবিটার এটা কি করে আমাদের যে HCl যে প্রোডাকশন হয় সেই প্রোডাকশনটাকেই বন্ধ করে দেয়। এটা বাকি দুটোর থেকে কি লং লাস্টিং হয় এর অ্যাকশনটা। এবং অ্যান্টাসিড আর H2 ব্লকার কি শর্ট অ্যাকশন, মানে তাড়াতাড়ি তার অ্যাকশন শো করে এবং তাড়াতাড়ি তার অ্যাকশনটা শেষও হয়ে যায়। বাট পিপিআইয়ের অ্যাকশনটা লং লাস্টিং চলে। তো পিপিআই মেডিসিনগুলো হলো কি প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, র্যাবেপ্রাজল, ইসেমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল। ঠিক আছে, এগুলো মার্কেটে কি ওমেজ নামে পাওয়া যায়, ওমি ট্যাবলেট নামে পাওয়া যায়, প্যান40, প্যান্টোসিড 40, র্যাবেকাইন্ড, র্যাবলেট, এইসব নামে। তো আজকে আমরা এই যে গ্যাসের ওষুধগুলো আছে, যেগুলোকে আমরা অ্যান্টাসিডকে গ্যাসের ওষুধ বলি, এই গ্যাসের ওষুধগুলো সম্পর্কেই জানবো। তো চলো শুরু করি। আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম, তোমরা দেখছো বং ফার্মা। ফার্স্ট যে ক্যাটাগরিটা বললাম সেটা হলো কি অ্যান্টাসিড। অ্যান্টাসিড মানে কি বললাম, এটা অ্যাসিডের বিপরীত কাজ করবে। মানে আমাদের স্টোমাকে যে অ্যাসিডটা তৈরি হয়ে গেছে সেটাকে নিউট্রালাইজ করবে। এটা অ্যাসিডের প্রোডাকশনকেও বন্ধ করবে না, অ্যাসিডের সিক্রেশনটাকেও বন্ধ করবে না। আর অ্যান্টাসিড কি অ্যান্টাসিড খুব দ্রুত অ্যাকশন দেখায় এবং তার অ্যাকশনটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো অ্যান্টাসিড ক্যাটাগরিতে যে ড্রাগগুলো রাখা হয়েছে সেগুলো কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম স্যালিকেট হাইড্রেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সিমেথিকন, সোডিয়াম কার্বক্সাইল মেথুলোজ সেলুলোজ, মিল্ক অফ ম্যাগনেসিয়া আর ডাইমেথেকন। এই যে অ্যান্টাসিডগুলো প্রায় কম্বিনেশনে আসে, মানে একসাথে 2-3টে ড্রাগ যুক্ত হয়ে আসে। এগুলোর পপুলার ব্র্যান্ড নেম অ্যান্টাসিডের কি ডাইজিন ট্যাবলেট, ডাইজিন সিরাপ, গেলুসিল ট্যাবলেট, গেলুসিল সিরাপ, এছাড়াও কি প্যান এমপিএস সিরাপ আছে বা পলিক্রল সিরাপ আছে, এগুলো কি অ্যান্টাসিড। এর পরের ক্যাটাগরিটা যেটা বলেছিলাম কি H2 ব্লকার্স। H2 ব্লকার্স কি H2 ব্লকার্স হচ্ছে আমাদের অ্যাসিডের প্রোডাকশনটাকে বন্ধ করবে না, বাট অ্যাসিড যেখান থেকে সিক্রেশন হয় তার একটা H2 রিসেপ্টর আছে সেটাকে বন্ধ করে দেবে। এটা হলো কি H2 রিসেপ্টর। এটাও কি খুব তাড়াতাড়ি অ্যাকশন দেখায় এবং এর অ্যাকশনটাও দ্রুত শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, লং লাস্টিং না। এই H2 ব্লকার্সের যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোর নাম হচ্ছে কি সিমেটিডিন, ফেমোটিডিন, নিজাটিডিন আর র্যানিটিডিন। বাট যে দুটো ড্রাগ H2 ব্লকার্সের সব থেকে বেশি চলে সেটা হচ্ছে কি র্যানিটিডিন আর ফেমোটিডিন। র্যানিটিডিন যে ব্র্যান্ড নেমে আসে সেটা কি র্যান্টেক নামে আসে, অ্যাসিলক নামে আসে আর আরলক নামে আসে। এটা 150
আর 300 এরকম আসে, 150 এমজিতে আসে আর 300 এমজিতে আসে। আর যেটা ফ্যামোটিডিন চলে, ফ্যামোটিডিনের যেটা পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি ফ্যামোসিড, ফ্যামটেক আর টপসিড। এটাও আবার কি 20 এমজিতে আর 40 এমজিতে আসে। এটা হলো H2 ব্লকার্স দ্বিতীয় ক্যাটাগরি। এরপরে যেটা সব থেকে বেশি পপুলারিত, যেটা আমরা প্রেসক্রিপশনে বেশিরভাগ দেখতে পাই, ঠিক আছে, সেটা হলো কি পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর মানে কি, যেখান থেকে এই HCl-টা প্রোডাকশন হয় মানে তৈরি হয় সেটাকেই বন্ধ করে দেবে। এটা হলো কি প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটরে যে ড্রাগগুলো রাখা হয়েছে সেই ড্রাগগুলো কি হলো ওমেপ্রাজোল, ইসেমেপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, র্যাবেপ্রাজোল আর প্যান্টোপ্রাজোল। তো প্যান্টোপ্রাজোল যে ব্র্যান্ড নেমে পাওয়া যায় সেটা হচ্ছে কি প্যান 40, প্যান্টোসিড 40। র্যাবেপ্রাজোল যেটা ব্র্যান্ড নেমে পাওয়া যায় সেটা কি র্যাবলেট 20, র্যাজো 20। ল্যান্সোপ্রাজোল পাওয়া যায় কি ল্যানজোল 30 নামে আসে। এসেমেপ্রাজোল আসে সম্প্রেজ নামে আর নেক্সপ্রো নামে। আর ওমেপ্রাজোল পাওয়া যায় কি ওমেজ নামে, ওমি নামে। এই হলো এই 5টা হলো পিপিআই। এই 5টার মধ্যে 5টারই কাজ কি প্রোটন পাম্প ইনহিবিটরটাকে বন্ধ করে দেওয়া, প্রোটন পাম্পটাকে বন্ধ করে দেওয়া। এদের এই 5টার মধ্যে সব থেকে ভালো ইফেক্টিভ রেজাল্ট দেয় র্যাবেপ্রাজোল। এই র্যাবেপ্রাজোলটা সব থেকে বেশি এর বায়োঅ্যাভেলেবিলিটি বেশি দেখা দেখেছে, এবং কি এটা বাকি যে H2 ব্লকার এবং অ্যান্টাসিডের থেকে কি লং লাস্টিং হয়, মানে এর অ্যাকশনটা অনেকক্ষণ বাদে শেষ হয়। এই যে পড়লাম আমরা অ্যান্টাসিড আর H2 ব্লকার্স আর পিপিআই, এই 3 ধরনের যে আমরা মেডিসিন পড়লাম, যে এই 3টাই কি আমাদের অ্যান্টাসিড হিসাবে ইউজ হয়, ঠিক আছে। তাহলে 3টা কাজ কিভাবে করে? প্রথমে যে অ্যান্টাসিডটা আছে, অ্যান্টাসিডটা কি করে, এ অ্যাসিডের সিক্রেশনকেও বন্ধ করে না, আর যেটা বললাম যে কি প্রোডাকশনকেও বন্ধ করে না। শুধু কি এই স্টোমাকে আমাদের পেটের মধ্যে যে গ্যাসটা তৈরি হয়ে গেছে, মানে HCl যেটা আমাদের বেশি হয়ে গেছে, সেটাকে কি নিউট্রালাইজ করে, নিউট্রালাইজ করে। এর অ্যাকশনটাও দ্রুত থাকে এবং এর অ্যাকশনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপরে যে বললাম H2 ব্লকার্স কি আমাদের যে স্টোমাকের মধ্যে H2 রিসেপ্টর আছে, যেখান দিয়ে আমাদের HCl সিক্রেশন হয়, সেই H2 রিসেপ্টরটাকে কি ব্লক করে দেয়। কিন্তু প্রোটন পাম্প যেটা আছে, যেখান থেকে প্রোডাকশন হয়, সেখানটাকে বন্ধ করে না। এটারও অ্যাকশনটা কি খুব দ্রুত হয় এবং দ্রুত শেষ হয়ে যায়। বাট আমাদের কি পিপিআই যেটা আছে, এই যে এখানে আছে এই প্রোটন পাম্পটা, এটাকে বন্ধ করে দেয়। এটা বন্ধ করে দেয় মানে মিনস কি আর প্রোডাকশনই হবে না HCl বলে, আর আমাদের পেটে অ্যাসিড তৈরি হবে না। প্রোটন পাম্প কি বাকি দুটো অ্যান্টাসিড এবং H2 ব্লকার্সের থেকে বেশিক্ষণ চলে, এর অ্যাকশনটা অনেক বেশি চলে। এবং এর ডোজ কি আছে, এই যে পড়লাম অ্যান্টাসিড, H2 ব্লকার্স আর পিপিআই, এদের ডোজ কি আছে। অ্যান্টাসিড যেটা আছে সেটা যেহেতু আমাদের মানে পেটের HClকে নিউট্রালাইজ করে, তাহলে কি এটা খাওয়ার পরে দেওয়া হয়, আর সাধারণত দিনে 2বারই দেওয়া হয় হেভি মিলের পরে। এবং যে H2 ব্লকার্সটা আছে, H2 ব্লকার্সের কি রেজাল্টটা রাতে সব থেকে বেশি হয়েছে, রাতে সব থেকে বেশি দেখা যায়। তো কি হয়, দিনে 1বার করে দেয়, খাওয়ার আগে দেয়, ঠিক আছে, রাত্রেবেলা খাওয়ার আগে দেয়, এবং অনেক ডাক্তার এক্সপিরিয়েন্সের সাথে কি দিনে 2বারও দেয় খাওয়ার আগে। সেটা তার সিভিয়ারিটি বা ওষুধটার এমজির উপর নির্ভর করবে, যে দিনে 1বার দেবে না 2বার দেবে। তবে এটা কি H2 ব্লকার্স রাতে দেখা গেছে তার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি বা এফিকেসি বেশি, সেই জন্যই কি রাত্রে খাওয়ার আগে দেয়। আর এরপর যেটা আছে পিপিআই, মানে প্যান্টোপ্রাজোল, ওমেপ্রাজোল, র্যাবেপ্রাজোল, এগুলোকে কি সর্বদাই সকালে খালি পেটের বায়োঅ্যাভেলেবিলিটি বেশি আছে বলে সকালে খালি পেটে দেয়। বিবিএফ মিন্স কি বিফোর ব্রেকফাস্ট, আর বিডি মিন্স মানে কি দিনে 2বার, পিসি মানে খাওয়ার পরে, ওডি মানে হচ্ছে দিনে 1বার, এসি মিন্স হচ্ছে খাওয়ার আগে, আর বিএফ মানে হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট, মানে সকালবেলা খালি পেটে। এবার এই যে পড়লাম আমরা H2 ব্লকার্স, পিপিআই এবং অ্যান্টাসিড, এদের কি অ্যান্টাসিড ছাড়াও কি অন্য রূপে কাজ করা যায়, এটাই আজকে দেখবো ইউজেস। অ্যান্টাসিডকে কী কাজে ব্যবহার করা হয়, অ্যাসিডিটিতে ব্যবহার করা হয়, হার্টবার্নে ব্যবহার করতে হয়, বেলচিংয়ে ব্যবহার করা হয়, আর ব্লোটিংয়ে ব্যবহার করা হয়। H2 ব্লকার যেটা আছে সেটা কি ইসোফেগাল রিফ্লাক্সেস ডিজিজ, যেটাকে আমরা জিআরডি বলি বা অ্যাসিড রিফ্লাক্স বলি, সেখানে কাজে হয় সেই ট্রিটমেন্টে, আর পেপটিক আলসারের ট্রিটমেন্টে ইউজ হয়। পিপিআই কি, পিপিআই অ্যান্টাসিড ছাড়াও হার্টবার্নে কাজে লাগে, মানে ট্রিটমেন্ট অফ হার্টবার্ন,
একটা ট্রিটমেন্ট অফ গ্যাসো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, যেটা বললাম জিআরডি বা অ্যাসিড রিফ্লাক্স, ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার, আর ট্রিটমেন্ট অফ জোলিনার এলিনসন সিন্ড্রোমে ব্যবহার করা হয়। এই ছিল তোমাদের যত ধরনের গ্যাসের ওষুধ ছিল তার নিয়ে মোটামুটি একটা আলোচনা। যদি কোনো কিছু ছুটে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই বলবো। আর এই ভিডিওটা শুধু ইনফরমেশন পারপাসে, কখনোই কোনো মেডিকেশন সেলফ মেডিকেশন করা উচিত নয়, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ।